আমার যে প্রেমের ইচ্ছা হয়েছে তো আমি সুকিনকে জানিয়েছিলাম। তো সুকিন কিছু আমাকে বুদ্ধিও বলেছিল এবং বলেছিল এইটা শেষ করলে দ্বিতীয় পার্ট দেবে। তো মনে মনে চিন্তা করলে দেখলাম যে সুকেন ইয়ার্কি করছে বলে মনে হলো না। সত্যিই তো, বশীকরণ বলে তো একটা ক্রিয়া আছে, তা না হলে পাঁজিতে এত বিজ্ঞাপন থাকে কেন? জাদুকর পিসি সরকার হলশুদ্ধ লোককে হিপনোটাইজ করে কত খেলাই না দেখিয়ে গেছেন। সেই সময়ের খেলা রাত 9টার সময় 7টা বাজিয়ে দিলে। আমাদের পাড়ার কার্তিককে মেসমোরাইজ করে গুণী ব্যক্তির নাম রেখে গেলেন কাকাতুয়া। বলেছিলেন ফিরে এসে ঠিক করে দেবো। তিনি আর ফিরলেন না। সেই থেকে কার্তিক কাকাতুয়া। কাকাতুয়া বললে সাড়া দেয়, কার্তিক বললে সাড়া দেয় না। তো দুপুরবেলা বড় বৌদির ঘরে চোখের ট্রেনিং শুরু হলো। কেউ যেন আবার না দেখে ফেলে, তাহলে সব কেঁচে যাবে। বাড়িতে প্রাণীর সংখ্যা নেহাত কম নয়। দুপুরের দিকে খাওয়া দাওয়া করে সবাই ধুঁকতে থাকে। বড় বৌদির নাক ডাকে, আমার ছোটো বোন পিয়া কলেজে চলে যায়। সেই হলো সাধনার উপযুক্ত সময়। নিজের চোখে আগে কখনো এমন করে দেখিনি। কেউ দেখেছেন কি না সন্দেহ আছে। আমরা সাধারণত আয়নার সামনে দাঁড়াই, চট করে চুল আঁচড়াই, শট করে সরে আসি। এ একেবারে নিজের মুখোমুখি ফেস টু ফেস নিজেকে দেখা, নিজের চোখকে দেখা, কখনো প্রেমের দৃষ্টিতে, কখনো ঘৃণার দৃষ্টিতে, কখনো আমন্ত্রণের দৃষ্টিতে। আও প্যার করো, আও লাভ করে, আও না। দুপুরটা কয়েকদিন এইভাবেই কাটলো বেশ। দৃষ্টিতে দৃষ্টি ঠেকিয়ে, নিজের সঙ্গে নিজে চোখে চোখে কথা বলা। হঠাৎ একদিন পিয়ার কাছে ধরা পড়ে গেলাম। আমি জানতুম না ধরা পড়ে গেছি। প্রিয়া কোন সময় পিছনে এসে ডেকে সরে পড়েছে। মনে মনে একটু ভয়ও পেয়েছিল। এই চুপি চুপি বড় বৌদিকে বলেছিল, দাদা না দুপুরে তোমার ঘরে আয়নার সামনে কী করে বলো তো? আমাদের পুষিটাকে আয়নার সামনে বসিয়ে দিলে ওই রকম ফাঁস ফাঁস করে থাবা মারে। বড় বৌদি চালাক মেয়ে। দুপুরে বিছানায় পড়ে রইল মটকা মেরে। সাধন পথে বেশি দূর এগিয়েছি। একেবারে তন্ময় আমি। চোখে চোখে হাসি চলছে। বৌদি বললে, কী হচ্ছে? আমি চমকে উঠলাম। ধরা পড়ে গেছি, কী লজ্জা! বললাম, অভিনেতা হব, তাই একটু চোখ সাজছি। সে আবার কি? লোকে তো গলা সাধে, চোখ সাদা জিনিসটা কি? আছে আছে, সে তুমি বুঝবে না বৌদি। কোনো রকমে পালাতে পারলে বাঁচি। ছাদের ঘরে পুরনো বইয়ের গাদা থেকে ছেঁড়া একটা বই পেলুম, ত্রটক সাধনা। 3-4 হাত দূরে দেয়ালের গায়ে সবুজ একটা বিন্দু লাগিয়ে পদ্মাসনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন চোখের পলক না পড়ে।